إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকর। আল্লাহ আমাদেরকে ইসলামের মতো মহা দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ ইহুদি খ্রিস্টানেরও স্রষ্টা, হিন্দু বৌদ্ধেরও স্রষ্টা, নাস্তিকদেরও তিনি বানিয়েছেন, আমাদেরকে যিনি বানিয়েছেন। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, ঈমানের তৌফিক দিয়েছেন, তাদেরকে তৌফিক দেননি। আল্লাহ আমাদেরকে মহব্বত করেন বলেই আমাদেরকে ঈমানের মতো দৌলত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ যেহেতু আমাদের খালেক, স্রষ্টা, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মালিক, তিনি আমাদের রব, পালনকর্তা। তার হাতে আমাদের হায়াত, তার হাতে আমাদের মৌত। ইহকাল পরকালের সুখ শান্তির মালিক আল্লাহ, বন্টনকারী আল্লাহ। সুতরাং আমরা আল্লাহর বিধান মতো চলা এটাই যুক্তিযুক্ত। আমাদেরকে তো আল্লাহ ছাড়া আর কেউই বানাননি, সুতরাং আর কারো বিধান মতো কেন চলবো? আমরা নিজেরা নিজেদেরকে বানাইনি, সুতরাং নিজেদের বানানো বিধান মতো কেন চলবো? আল্লাহ তো মালিক, আমরা গোলাম। মালিক আমাদেরকে বানিয়েছেন, আমাদের মালিকানা তার হাতে, আমাদের পালনের দায়িত্ব তার হাতে। তিনি আমাদের চলার জন্য বিধান দিয়েছেন। আমরা হলাম গোলাম। আমরা যদি বলি মালিক তোমার বিধান চলবে না, নিজেরা বানিয়ে চলবো বিধান, নিজেরা বিধান বানাবো, ওই বিধান মতো চলবো। আমরা সবাই মিলে কয়েকজনকে দায়িত্ব দিলাম, বিধান বানাও, ওই বিধানে আমাদেরকে চালাও, তো মালিক নিশ্চয় নারাজ হবেন, মালিক এটা পছন্দ করবেন না।
এরকম যারা করে মালিক তাদেরকে জালেম বলেছেন, ফাসিক বলেছেন, আরো শক্ত করে কাফের বলেছেন। এটা কোরআনের কথা, কারো বানানো কথা না। যেহেতু মালিক বিধান দিয়েছেন, তাই মালিকের বিধানে আমাদের চলতে হবে, যদি তাকে মালিক বলে মানি। আর যদি বলি তিনি মালিক না, আমরা এমনি এমনি হয়ে গেছি, এমনি এমনি কেমনে কেমনে আল্লাহ জানে। যদি কেউ বলে আমরা বানর থেকে হয়েছি, যদি কেউ বলে আমাদের বানানোর পিছনে কারো শক্তি নাই, তো সে এই বিধানকে গুরুত্ব দিবে না, স্বাভাবিক। কিন্তু যদি কেউ বলে আমাদেরকে একজন বানিয়েছেন, তো তিনি বানিয়ে এমনি ছেড়ে দিলেন, কেন বানালেন? তার ইবাদত করার জন্য, তার ইবাদত করার জন্য বানিয়েছেন। ইবাদতের নামে যেগুলো হবে সেগুলো ইবাদত, আবার ইবাদতের নামে নয়, জীবন আচারের নামে, সেগুলো তার বিধান মতো যদি পালন করি, আচার আচরণ করি, সেটাও ইবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান আমি আমার ইবাদতের জন্যই বানিয়েছি। অর্থ এই নয় শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, আর কিছু করব না, না, আরো কিছু আমরা দুনিয়াতে থাকার জন্য, জীবন চালানোর জন্য করব। সেটা তার ফর্মুলা মতো করলে, তার নবীর দেখানো তরিকায় করলে আল্লাহ সেটাকেও ইবাদত বলে লিখে দিবেন। আমরা এখন মসজিদে এসেছি জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে, আমরা ইন্তজারে আছি, সময় হলে খুতবা হবে, এরপরে নামাজ হবে। তাহলে নামাজের ইন্তজারে আছি, নামাজের ইন্তজারে যে থাকে, এই ইন্তজারটা নামাজ বলে লেখা হয়, ইবাদত। এই ইন্তজার, এখন তো আমরা নামাজ পড়ছি না, বসে আছি, কথা বলছি, কথা শুনছি, এটাও ইবাদত। যেহেতু আমাদের লক্ষ্য আছে ইবাদত, নামাজ। নামাজের পরে বাইরে যাব, কতজন কত কাজ করব, যেই কাজই করি যদি আল্লাহর বিধান মতো, নবীর তরিকা মতো করি, জীবন ধারণের জন্য খাবো, সতর ঢাকার জন্য পড়ব, শরীর সুস্থ হওয়ার জন্য বিশ্রাম করব, একটু মনটা ভালো লাগার জন্য বিবি বাচ্চার সাথে কথা বলবো, এগুলো যদি আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো হয় এবং নিয়ত হয় যে এতে আমার ইবাদতে সহায়ক হবে, তাহলে আমার এই কাজগুলো ইবাদত হয়ে যাবে। আল্লাহর ইবাদত করেই বান্দারা চলতে হবে, এবং যে কোনো কাজ বান্দা করবে এটাকে ইবাদত বানাতে হবে। এটা আল্লাহর হক, আল্লাহ আমাদের কাছে পাবেন। এক কথায় আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান মতো চলবো, পরিপূর্ণ রূপে চলবো। কিছু মানবো, কিছু ছাড়বো, এরকম না। মসজিদে মানবো, মসজিদের বাইরে মানবো না, এরকম না। নামাজটা তো আল্লাহর বিধান মতো পড়বো, দোকানটা মন গড়া, অফিসটা আল্লাহর দুশমনদের বানানো পদ্ধতিতে, রাষ্ট্রটা গায়রুল্লাহর বানানো পন্থায় চালাবো না, সেটা না। বরং সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই পালন করব। মসজিদে আল্লাহর বিধান, বাইরে গায়রুল্লাহর বিধান, এটা খ্রিস্টানদের মতবাদ। তারা বলে দা লিল্লাহি মা লিল্লাহি ওয়া দা লিকাইসার মা লিকাইসার। আরবিতে এভাবে বলে, উর্দুতে বলে कैसर का हक कैसर को दो, कलीसा का हक कलीसा को दो। মানে ইবাদত গৃহের বাইরে বাদশার বিধান, ইবাদত গৃহের ভিতরে আল্লাহর বিধান।
এটা ইসলামের কথা নয়, এটা খ্রিস্টবাদের কথা। অফিসে যদি আপনি আল্লাহর বিধানের কথা বলেন, কেউ যদি বলে আরে এটা কি মসজিদ নি, সবখানে আল্লাহর বিধান চলবে না, কেউ যদি বলে, তাহলে এটা মুসলমানি মতবাদ নয়, ইসলামী মতবাদ নয়, এটা খ্রিস্টবাদের মতবাদ। আচ্ছা, আমাদের আল্লাহ শুধু মসজিদের মালিক না বাজারেরও মালিক? আমাদের আল্লাহ অফিস আদালতেরও মালিক, আমাদের আল্লাহ রাষ্ট্রেরও মালিক, সারা পৃথিবীর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহের মালিক, জমিনের মালিক, আসমানের স্রষ্টা, জমিনের স্রষ্টা। আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম হবে একমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি তার, সুতরাং বিধানও চলবে তার। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে বিধান। আল্লাহর বিধান মতো যদি আমরা চলি, চলতে তো হবেই। যদি চলি আমাদের কি লাভ? কেন চলবো? চলবো তো আল্লাহ ফরজ করেছেন এর জন্য, তো চললে লাভটা কি হবে? লাভ হবে আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহর বিধান দুনিয়াতে যেই পরিমাণ ফলো করা হবে, দুনিয়াতে ওই পরিমাণ শান্তি আসবে। যেই পরিমাণ ফলো করা হবে ওই পরিমাণ শান্তি আসবে। বর্তমানে আরব জাহানের কোন কোন দেশে আল্লাহর বিধানের কিছু কিছু আছে, আস্তে আস্তে বিদায় করে দিচ্ছে, কিন্তু বিদায় করছে যত, অশান্তি বাড়ছে তত। সৌদি আরবে, মক্কা মদিনার দেশ, সেখানে পরিপূর্ণ না থাকলেও কিছু কিছু বিধান ছিল। চুরিতে ধরা পড়লে হাত কেটে দেওয়া, ডাকাতিতে ধরা পড়লে কোরআনের বিধান মতো হাত এবং পা, এক হাত এক পা কেটে দেওয়া, জিনার অপরাধে ধরা পড়লে সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড, কয়েকটা বিধান জারি ছিল। ধরেন আজ থেকে 20-30 বছর আগে স্বর্ণের দোকান খোলা, কেউ ওই দিকে ফিরে তাকানোর সাহস নাই। টাকা পড়ে আছে, কেউ এটা ধরার সাহস নাই। কারণ ধরা পড়লে, ধরলে যে সে যদি ধরা পড়ে তার নিস্তার নাই। কিন্তু যে সকল দেশে এ ধরনের বিধান একটুও নাই কোরআনের রেফারেন্সে, ওই সকল দেশের কি হালত? আমরা তো খুব ভালো মানুষ, আমাদের দেশের কি হালত? মসজিদ থেকে যখন আমরা একযোগে বের হই, তখন পকেটের দামি মোবাইলটা আরেকজনে নিয়ে গেছে না বলে, নাই কি নেয় না? দামি জুতা জোড়া নিয়ে যায়। কেন? গায়রুল্লাহর বিধানে এই দেশে অফিস আদালত চলে। এজন্য যদি আল্লাহর বিধান চলে তাহলে দুনিয়াতে শান্তি। আপনি দরজা জানালা খুলে ঘুমান, জানালার পাশে মোবাইলটা রাখেন, কেউ ধরার সাহস করবে না। না হলে আপনার পকেট থেকে নিয়ে যাবে, হাত থেকে ঘড়ি খুলে নিয়ে যাবে, আপনি বলতেও পারবেন না আমারও একবার নিয়েছে। কাকরাইল থেকে বাসে উঠেছি, বাইতুল মোকাররম নেমে দেখি হাতের ঘড়ি নেই। এরকম অনেকেরই অভিজ্ঞতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো যদি আমাদের সমাজে চলে, আমাদের দেশ চলে, দেশে অশান্তি থাকবে না, চুরি থাকবে না। আমাদের দেশের অনেক বড় সমস্যা চুরি, অনেক বড় সমস্যা চুরি। আপনি দরজার খিল লাগান, এরপরেও আরো মজবুত করার জন্য আরো কিছুও লাগান, চোরের ভয়ে। আপনি বাসা থেকে কোথাও গিয়েছেন, বাসার বাইরে লক লাগালেন, তালাও ঝুলালেন, গেটেও আবার লকও লাগালেন, ঝুলন্ত তালাও ঝুলালেন, তারপরেও আপনার ভয়। কি অবস্থা জানি, কি অবস্থা জানি। চোরের সাজা তো আছে আমাদের দেশে, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন সেটা নাই বলে এই দশা।
তো যদি আল্লাহর বিধান বাস্তবায়ন হয়, এই পেরেশানি থাকবে না, ডাকাতি থাকবে না। আল্লাহর বিধান যদি বাস্তবায়ন হয়, দেশে কোথাও ডাকাতি হবে না। আর আল্লাহর বিধান যদি বাস্তবায়ন না হয়, যিনি চালান দেশ, যেভাবেই চালাতে চেষ্টা করেন, ডাকাতি তো করবে করবে, আর্মির ক্যাপ্টেন পর্যন্ত গুলি করে মেরে ফেলবে। মারেনি গত সপ্তাহে, ধরেছে কয়েকজনকে। ধরলেও অনেক সময় যারা ধরা পড়ে তারা হাসে। আমার নিজ চোখে দেখা, বড় মসজিদের সামনে একটু উত্তরে একটা ছেলে ভ্যান গাড়িতে বাচ্চাদের পোশাক বিক্রয় করছে শীতকালে। দুইজন পুলিশ এসেছে একটা মোটরসাইকেল নিয়ে, একটা ছেলেকে ধরে সাথে সাথে হ্যান্ডকাপ পরিয়েছে। মোটরসাইকেলে মাঝখানে বসিয়ে একজন সামনে একজন পিছনে মোটরসাইকেলে করে যাচ্ছে, আর যাকে ধরেছে হ্যান্ডকাপ পরিয়েছে সে হাসছে। অবাক হলাম। এবার দুই একজন বলা বলি করছে, হাসছে কি জন্য জানো? সে এখন যাবে বিকালে, তাকে মুক্ত করে নিয়ে আসার লোক আছে। সে জানে যত বড় অপরাধী সে হোক, তার হাতে হ্যান্ডকাপ, এটা আইওয়াশ, লোক দেখানো। বিধান এরকম নাই যেতে তার যে আসল দোষ, আসল দোষের আসল বিচার হবে, ওই বিচার নাই। কাগজে যা লেখা আছে, কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই, এই মার্কা। আল্লাহর বিধান যদি হয়, সেখানে কোন যে ধরা পড়বে আবার হাসবে, পাগল হওয়া ছাড়া হাসবে না। দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান কায়েম করেছেন। 10 বছর আল্লাহর বিধান মতো রাষ্ট্র চালিয়েছেন। তার মধ্যে 8 বছর শুধু মদিনা, বাকি 2 বছর মক্কা সহ। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 2 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 10 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছরের খেলাফত কালে 22 লক্ষ বর্গ মাইল মুসলমানের করতলগত ছিল, পরিচালনা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 12 বছর, আরো প্রশস্ত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 5.5-6 বছর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 6 মাস। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো 19 বছর। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালান, তখন মুসলমানদের করতলগত দেশের আয়তন 65 লক্ষ বর্গ মাইল, কিলোমিটার নয়, 65 লক্ষ বর্গ মাইল। চুরি নাই, ডাকাতি নাই। কেন নাই? আল্লাহর বিধান আল্লাহর নবী যেভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন, ওইভাবে সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করেছেন, এজন্য নাই। একজন মহিলা যদি অসংখ্য পরিমাণে, বিপুল পরিমাণে স্বর্ণালংকার পরে মদিনা থেকে সিরিয়া পর্যন্ত পায়ে হেঁটে যায়, কেউ তার স্বর্ণালংকার লুট করবে, তার দিকে চোখ তুলে তাকাবে, এই সাহস ছিল না। কেন? আল্লাহ যেই বিধান দুনিয়াতে দিয়েছেন শান্তির জন্য, ওই বিধান কায়েম করলে তো শান্তি আসবেই, ওটা থেকে দূরে সরলে অশান্তি আসবেই। আল্লাহর বিধান মতো যদি আপনি অফিস আদালত চালান, অফিস আদালতে আর কারো হয়রানি হবে না। আপনি যদি আল্লাহর বিধান মতো অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো চালান, সেখানে কোনো প্রকারের সমস্যা হবে না। সুদ ভিত্তিক অর্থনীতি বাদ দিয়ে, বর্জন করে যদি আপনি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, লোনের জন্য যদি আপনি মুজারাবার পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করেন, মুরাবাহার পদ্ধতি অবলম্বন করেন, মুশারাকার পদ্ধতি অবলম্বন করেন, আপনি সুদ না দিয়ে ওই পন্থা সঠিকভাবে অবলম্বন করেন, নামে নয়, কাগজে নয়, বাস্তবে, ইনশাআল্লাহ দেশের গরিবেরা গরিব থাকবে না। এমনি তো ব্যাংক থেকে লোন নিয়ে গরিব আরো গরিব হয়। লোন নেওয়ার পরে
লোন দেওয়ার আগে ব্যাংকের অফিসাররা এসে ফুসলায়, ভাই নেন আমাদের থেকে নেন, আপনাকে এই সাপোর্ট দেব ওই সাপোর্ট দেব। দু একটা কিস্তি যখন বরখেলাপ হয়, এবার দরজায় এসে হুজুম, ঝামেলা সৃষ্টি। আরো বেশি কিস্তি যখন খেলাফ হয়, এরপরে থানায় মামলা, এরপরে আপনি দোকান ছেড়ে বাড়ি ছেড়ে বাগানে বাগানে লুকানো, এরপরে সেখান থেকে আপনাকে গ্রেফতার নিয়ে জেলে ঢুকানো। সুদভিত্তিক অর্থনীতির অভিশাপ। আল্লাহ কোরআনে বলেছেন সুদ আপনার বরকত নিশ্চিহ্ন করে দেবে, ফজিলত ধ্বংস করে দেবে। তো যদি আল্লাহর বিধান মতো ব্যাংকিং খাত চলে, ব্যাংক তো থাকতে হবে, কানুন পরিবর্তন করতে হবে, অফিস আদালত থাকতে হবে, সিস্টেম পরিবর্তন করতে হবে, বাজার থাকতে হবে, পদ্ধতি পরিবর্তন করতে হবে। আপনার আমার জীবন চলবে ইসলামী ধাঁচে চলবে। একটা ভয় ভাঙ্গার কথা বলি, অনেকে ভয় করেন যে ইসলাম মতো যদি চলে আমাদের কি হবে। কারো কিচ্ছু হবে না। এই যে সংবিধান সংশোধন হয় না, এ পর্যন্ত পঞ্চদশ সংশোধন হয়ে গেছে। এরপরে যদি আরো সংশোধন হয়, সংবিধানের সব কথা ইসলামের বিরোধী নয়, যেই পয়েন্ট ইসলাম বিরোধী ওই পয়েন্ট শুধু ইসলাম অনুযায়ী সংযুক্ত হবে, সংশোধন হবে। আরো কিছু যদি দরকার হয় ইজাফা হবে, সংযোজন হবে। ইসলাম বিরোধী যেগুলো আছে সেগুলো বাদ যাবে, ইসলাম সম্মত গুলো বহাল থাকবে, আর ইসলাম বিরোধী গুলা বাদ গিয়ে সেখানে ইসলাম সম্মত গুলো ঢুকবে। তো কে এটা বাস্তবায়ন করবে, কে বিচার করবে, কে অফিস চালাবে, কে ব্যাংক চালাবে? আচ্ছা বলুন তো, সংবিধান সংশোধন হওয়ার আগে যারা চাকরি করত, সংশোধন হওয়ার পরে ওরা কি চাকরি ছেড়ে দিতে হয়েছে? না তো, চাকরি তারাই করবেন। সংবিধান সংশোধন হওয়ার আগে যা লেখা ছিল ওইটা বাস্তবায়ন করেছেন। সংশোধন হওয়ার পরে যেটা সংযুক্ত হয়েছে, সংযোজন হয়েছে, বিয়োজন হয়েছে, ওইটা অনুযায়ী তারা চালাচ্ছেন। যদি ইসলামী ধাঁচে সংবিধান সংশোধন হয়, আল্লাহর কোরআন মতো নবীর সুন্নাহ মতো যদি সংবিধান সংশোধন হয়, তো তারাই চালাবেন। দেখে দেখে পড়ে পড়ে, যেটা বুঝবেন না উলামায়ে কেরামের বিশেষজ্ঞদের সহযোগিতা নেবেন। বিভিন্ন সেক্টরের কর্মকর্তা কর্মচারীরা 2-4 দিনের প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ নেওয়ার জন্য অন্য দেশে পর্যন্ত যান। যদি ইসলামী ধাঁচে সংবিধান সংশোধন হয়, যেটা যেটা বেশকম হয়েছে সেটার প্রশিক্ষণের জন্য কোর্স হবে, ট্রেনিং হবে। ওই ট্রেনিং অনুযায়ী, ওই ট্রেনিং থেকে শিখে এসে আপনি চালাবেন, আপনার চাকরি চলে যাবে না। কেন আপনার চাকরি যাবে? যদি ইসলাম কায়েম হয়, ইসলামের বিধান যদি বাস্তবায়ন করতে হয়, আর যদি এতদিন যারা চাকরি করতেন চালাতেন তাদের সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়তো, তো এটা দেশ আর দেশ থাকবে না, দেশ চলবে না, এটা যৌক্তিক না। সংশোধন হবে ইসলাম মতো, আপনারাই চালাবেন যারা এতদিন চালাচ্ছিলেন। কারা সংশোধন করবে? যারাই দেশের ক্ষমতায় আসেন, যারাই আসেন, তারাই সংশোধন করার এই পদক্ষেপ নিতে পারেন। কিছু কিছু তো, সব যারা ইসলামী দল করেন না, অন্যান্য দল করেন, তারা ধর্মের কিছু কিছু তো মানেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কোরবানি করেন, বিয়ে শাদী গুলো ইসলামী ইজাব কবুল অনুযায়ী করেন। তো ইসলামের অনেক কিছু তো মানেন। আপনারা তো ইসলামের বিরোধী কেউ নন, মানে ইসলামের দুশমন তো নন আপনারা। যারা ইসলাম কায়েম করতে চান না, গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের কথা বলে এসেছেন, ভালো কথা। এখন ইসলামের কথা বলেন, গণতন্ত্রেই চায়, বাংলাদেশে অন্তত গণতন্ত্রে ইসলাম চায়। কেন? গণতন্ত্র কি বলে? গণতন্ত্র বলে অধিক জনের শাসন।
বেশিরভাগ মানুষ যেভাবে দেশ চায় ওভাবে। এই দেশের মানুষ বেশিরভাগ মুসলিম না অমুসলিম? মুসলিম। মুসলিমের ধর্ম ইসলাম, মুসলিমের ধর্মগ্রন্থ কোরআন, মুসলিমের জন্য নমুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, আপনাকে এই দেশে ইসলামের কথা বলতেই হবে। আপনি যদি বলেন গণতন্ত্র অনুযায়ী দেশ চলবে, তো অধিক মানুষ তো মুসলমান, মুসলমানের ধর্মগ্রন্থ তো কোরআন, মুসলমানের ধর্ম তো ইসলাম, মুসলমানদের আদর্শ নমুনা তো নবীর সুন্নাহ। সুতরাং এদেশে যদি আপনি গণতন্ত্রের কথাও বলেন, ইসলামের কথা বাদ দিয়ে যদি বলেন, তাহলে আসলে আপনি গণতন্ত্রের কথা বলেন না। যেই আসে ক্ষমতায়, যেই বলতে যেই আসে, যারাই আসে, তারাই যদি ইসলাম অনুযায়ী দেশটা চালান, কেউ বলবে না আপনি তো মাওলানা সাহেব না, মুফতি সাহেব না, মুহাদ্দিস সাহেব না, সুতরাং আপনি কেন মন্ত্রী হবেন, আপনি কেন ডিসি হবেন, আপনি না না, এটা কেউ বলবে না। এটা নমুনা আছে তো বর্তমান দুনিয়াতে, বর্তমান দুনিয়াতে এটা নমুনা আছে তো। যারা রাষ্ট্র চালাচ্ছেন, 2021 সালের 15 আগস্ট থেকে চালাচ্ছেন, কাউকে তো বরখাস্ত করেননি। ইসলাম কায়েম করেছেন অফিস আদালত গুলো, দেশের আইন কানুন ইসলাম মতো চলছে, একজনকেও বরখাস্ত তো করেননি। বরং বলেছেন যারা ভয়ে পালিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছো, তারাও আসো, তোমরা দেশের সম্পদ, তোমরা দেশে কাজ করো, তোমাদেরকে মাফ করে দিলাম, আসো কাজ করো। কেমনে করবে কাজ? কোরআনে যেভাবে আছে, নবীর তরিকায় যেভাবে চলবে করো। আলহামদুলিল্লাহ, শান্তির শেষ নাই। আমাদের দেশেও কি আর্মি মারবে? আরে একটা পিঁপড়াও তো মারবে না তখন মানুষ। যদি ইসলাম অনুযায়ী দেশ চলে, মানুষ কি আর্মির গায়ে হাত তুলবে? কি পুলিশ পড়বে? একটা পিঁপড়াও তো পড়বে না। ইসলাম এরকম জিনিস। ইসলামের নামের মধ্যে আছে শান্তি, নিরাপত্তা। সিলমন মাদ্দা, মূল ধাতু সিলমন। সিলমন মানে নিরাপত্তা, শান্তি। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের অভিবাদন শান্তির বার্তা বহন করে। সুতরাং আসুন সবাই মিলে আমরা ইসলামের পক্ষে কথা বলি। বিএনপি হন, অন্য কেউ, জামাতি ইসলামী তো ইসলামের কথা বলে, খেলাফত মজলিস তো ইসলামের কথা বলে, ইসলামী আন্দোলন তো ইসলামের কথা বলে, হেফাজত ইসলাম তো ইসলামের কথা বলে, খেলাফত মজলিস ইসলামের কথা বলে, নিজাম ইসলাম ইসলামের কথা বলে, জমিয়তে উলামা ইসলাম ইসলামের কথা বলে। যারা ইসলামের নাম নিতে ভয় পান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিলে পরে বলেন না না এটা আমাদের না, না, এই সমস্ত মানসিকতা পরিবর্তন করে আপনারাও ইসলামের কথা বলেন, কারণ আপনারা মুসলমান। ইসলামের কথার বাইরে যেতে পারবেন না, ইসলামের কথার বাইরে যেতে পারবেন না। বিয়ে শাদী ইসলামের তরিকা হয়েছে না, আপনার জন্ম তো ইসলামের তরিকায় হয়েছে। জন্ম, যারা ইসলামের কথা বলে না তাদের জন্ম ইসলামী তরিকা হয়েছে না, মাতা পিতার বিয়ে ইসলামী তরিকা হয়েছে না, জন্ম ইসলামী তরিকায়, মারা যাওয়ার পরে ইসলামী তরিকায় তো আপনার জানাজা হবে, কাফন হবে, দাফন হবে। ইসলামী তরিকা আগমন, ইসলামী তরিকায় বিদায়। মাঝখানে যেটা আপনার আগমনের আগে হাজার বছর চলে গিয়েছে, আল্লাহর ফয়সালা ছিল আপনি আসবেন, আপনি এই অস্তিত্বের বাইরে হাজার বছর ছিলেন, আবার আপনার চলে যাওয়ার পরে লাখো 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 কোটি কোটি বছর আপনি থাকবেন। মাঝখানের এই অল্প সময়, আগমনের আগে ইসলামী তরিকায় ছিলেন, যাওয়ার পরেও আল্লাহর বিধান মতোই হয় জান্নাতে নয় জাহান্নামে, এর বাইরে কোনো রাস্তা নাই। তো মাঝপথ যেটা আছে, অল্প কিছু দিনের এই দুনিয়ার জিন্দেগি, এটাতেও চলুন সবাই মিলে ইসলামের কথা বলি, ইসলাম কায়েমের কথা বলি। আধা আধি নয়, শুধু মসজিদে নয়, বাইরেও, বাইরে একটু একটু নয়, পরিপূর্ণ মাথা থেকে পা পর্যন্ত ইসলাম, অফিস আদালত ঘর বাড়ি সবখানে ইসলাম। দেখবেন কি সুন্দর হয় এই সমাজ, সাহাবায়ে কেরামের আদর্শের সমাজ হবে। কোন
চুরি থাকবে না, কোনো ডাকাতি থাকবে না, কোনো খুন রাহাজানি থাকবে না, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, শান্তির ধর্মে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, কিছু মানবে কিছু ছাড়বে, এটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা, এটা করবা না, খবরদার। কিছু মানলে কিছু ছাড়লে এটা শয়তানি আচরণ। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট দুশমন। দুশমন তোমাদেরকে ভালো পথ দেখাবে না, মন্দ পথই দেখাবে। তখন কিন্তু তোমাদের মরার পরে এটার হিসাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাদের সুন্নাত বাকি আছে পড়েন।